হ্যালো এভরিওয়ান, আমি মিমি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আবারও চলে এসেছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমার চ্যালেঞ্জের 30 ডেজ চ্যালেঞ্জের ডে 4। তোমরা আমার এই 30 ডেজ চ্যালেঞ্জটা কেমন এনজয় করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আজ বিশেষ একটা দিন। আজ সবার নজর একটাই দিকে। ঘুম থেকে উঠেই সবার নজর প্রত্যেকটা নিউজ চ্যানেলের উপরেই থাকবে, নয়তো ফেসবুক লাইভ। কারণ আজকে তো হচ্ছে ভোটের রেজাল্ট। সবার মনে একটা ধুকধুক 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 শুরু হয়ে গেছে। বাট খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। ইন্টারেস্টিং ব্যাপার কেন বলছি, নতুন 5 বছরের আশা, নতুন কিছু দেখতে পাওয়া, নতুন কিছু অভিজ্ঞতা, নতুন কিছু এক্সপেরিয়েন্স। মানে ইন্টারেস্টিং ব্যাপারটা কিন্তু আমি আমার দিক থেকে বলছি। আমি আর বাদ বাকি সবার জানি না, আমার মনে হয় বাদ বাকি সবারও সেম। এখনও জানি না কে জিতছে, বিজেপি না টিএমসি। যেই আসুক ভাই, আমাদের ভালো রাখার 5 বছরের দায়িত্ব তার হাতে। আমরা চাইব সে যাতে সমস্ত কাজ আমাদের জন্য করে, সাধারণ মানুষের জন্য করে। কোনো পার্টি পলিটিক্সের দিক থেকে বলছি না, যেই আসুক না কেন ভাই, এটাই বলবো, আমরা যাতে সমস্ত কিছু পাই, কোনো কিছুর থেকে আমরা যাতে বঞ্চিত না হই। চাকরি বাকরি, বেকারত্ব যা যা চলছে সেগুলো যাতে সব দূর হয়, এইসবই চাইব। ফিঙ্গার ক্রসড। কি হচ্ছে না হচ্ছে জানি না এখনো, দেখা যাক সময়ের সাথে সাথে। দিয়ে বেরিয়ে গেছি, রাস্তা পুরো ফাঁকা, কারণ আজকে হচ্ছে ভোটের রেজাল্ট। বেশ ভালোই লাগছে ফাঁকা ফাঁকা রাস্তায় যেতে। আজকে কিন্তু ঝামেলা হওয়ার প্রবণতাটা বেশি। যাই হোক, যাওয়া যাক। জাস্ট বাড়ি আসলাম, বাড়ি এসে খাবো, মানে আমি তো খাবো ব্ল্যাক কফি, আর দাদার জন্য ম্যাগি বানাচ্ছি। এই যে ম্যাগি বানাচ্ছি আজকে আজকে সারা পশ্চিমবঙ্গ দেখিয়ে দিয়েছে। সারা পশ্চিমবঙ্গর আজকে সারাটা দিন নজর ছিল হচ্ছে খবরের চ্যানেল, এভরি নিউজ চ্যানেলে। সারা পশ্চিমবঙ্গে যত লোক ছিল সব লোকের একটা দিকেই নজর ছিল, হচ্ছে টিভির নিউজ চ্যানেল। আর সেই নিউজ চ্যানেল দেখে তো এতক্ষণে আর বলার কোনো সবাই এতক্ষণেই জেনে গেছো। জয় শ্রীরাম, জিতে গেছে মোদি সরকার। জয় শ্রীরাম। নেক্সট 5টা বছর আমাদের ভালো রাখা, সমস্ত কিছু খেয়াল রাখার দায়িত্ব যাদের হাতে আমরা তুলে দিয়েছি, আশা করি তারা আমাদেরকে ঠিকঠাকভাবেই রাখবে, কোনো কিছু থেকে বঞ্চিত করবে না। যা যা প্রবলেম, বেকারত্ব, তারপর অভাব, এত কাজ, চাকরি নেই, শিক্ষার দুর্নীতি, সমস্ত কিছুই যাতে আবার ভালোভাবে হয়। সাধারণ মানুষেরা, আমাদের মতন সাধারণ খেটে খাওয়া মানুষেরা যাতে খুব ভালোভাবে কাজ করতে পারে, কাজ যাতে পায়। যারা বেকারত্ব, অনেক আমাদের পশ্চিমবঙ্গে বেকারত্ব বেড়ে গেছে, ট্যুরিজম একদম নেই। ট্যুরিস্টরা এখন একটাও ট্যুরিস্ট তো আমি তো দেখতে পাই না। এগুলো আস্তে আস্তে আমরা চাই যাতে সবগুলো যাতে দূর হয়। আশা করি ভালোই হবে, দেখা যাক কী হয়। আবারও বলছি, জয় শ্রীরাম, জয় বজরংবলী। আমি তো বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। আজকে স্টুডিওতে তো কোনো কাজ হয়নি, বাট অনেক এনজয় ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম। যাই হোক, খুব এক্সাইটেড আমি। আর এইসব নিয়ে কিছু বলবো না,
মানে আর কিছু বলার ভাষাই থাকছে না আমার, মানে শুধু কি বলবো। যাই হোক, বাড়িতে চলে এসেছি। আজকে আবারও গান রয়েছে, গানের রিহার্সাল রয়েছে 8টা দিয়ে। এখন বাজে 6:30, 6:45 মতন বাজে। আমি জাস্ট একটু কিছু খাবো, খেয়ে দিয়ে একটু বসবো, বসে একটু খবর দেখবো, মোদিজির ভাষণ শুনবো। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তারপর 8টা বাজলে আমি চলে যাবো গানের রিহার্সালে। তো তো চলো আমি একটু রেস্ট নিয়ে তারপর আবারও আসছি। সমস্ত কিছু করে রিহার্সাল কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ডিনার কিন্তু আমি রিহার্সালে যাওয়ার আগে করে নিয়েছি, তাড়াতাড়ি, অবশ্যই তাড়াতাড়ি করে নিয়েছি। আমি কিন্তু রোজ তাড়াতাড়ি ডিনার করি। যখন একটু কদিন হলো স্টুডিও দিয়ে আসতে লেট হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, তো তাই জন্য লেট হয়ে যাচ্ছে। তো আজকে তাড়াতাড়ি স্টুডিও দিয়ে চলে এসেছি আর এসে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। আর আজকে ডিনারে ছিল ভাত আর শুটকি মাছ, যেটা আমার ভীষণ লেভেলের প্রিয়। তার সাথে ইলিশ মাছও ছিল, কিন্তু আমি তো ইলিশ মাছ খাই না, কিন্তু আমি শুটকি মাছ প্রেমী, মানে আমার খুবই ভালো লাগে। তো সেই খেয়ে তারপর তো গানে গেছিলাম। গানের রিহার্সাল খুবই ভালো হচ্ছে প্রথম থেকে এখন খুবই ভালো হচ্ছে সবারই। তো সামনে আমাদের 25শে বৈশাখে প্লাস নজরুল জয়ন্তীর জন্য আমাদের একটা আনুষ্ঠানিক প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আমাদের পাড়াতেই। সেটা হচ্ছে 9 তারিখ। তো আমাদের 25শে বৈশাখ 9 তারিখ হচ্ছে না, আমাদের প্রোগ্রামটা হচ্ছে 16ই মে, 16 মেতে হচ্ছে আমাদের প্রোগ্রামটা হচ্ছে। তো খুব বেশি এক্সাইটেড, কারণ এই প্রোগ্রামটা বহু বছর পর আবারও স্টার্ট হচ্ছে। তো সেই জন্য খুব বেশি এক্সাইটেড, খুব ভালো লাগছে, সবারই ভালো লাগছে। তো দেখা যাক, আমরা সবাই খুব ভালোভাবে প্রোগ্রামটা নামাবো আর কি। তো চলো, আজকের মতন আমার ডে 4 এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখন আর কোনো কাজ করব না, সোজা ঘুমোবো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, কাজে যেতে হবে, স্টুডিও যেতে হবে। তো চলো, গুড নাইট, বাই। আবার দেখা হচ্ছে 5th চ্যালেঞ্জের সাথে।